খাবার রুমেই বলে নিলাম, রুমেই খাবো। বাইরে প্রচন্ড ঠান্ডা লাগছে, সেই জন্য বাইরে আর খেলাম না। খেলাও দেখবো, খেলা দেখতে দেখতে খাবো। খাবারে যেটা অর্ডার করেছিলাম, গ্রিল চিকেন, স্টিম রাইস, একটু গ্রেভি আর একটু সতে ভেজিটেবল। जूसी चिकन एकदम ग्रिल, राइस नहीं, ग्रेवी नहीं। ধুলিখেল লজ রিসর্ট কাঠমান্ডু থেকে 33 কিলোমিটার দূরে। এক অদ্ভুত শান্তি এখানে, একদম চারিদিকে নিস্তব্ধ, তার মধ্যে পাখির ডাক আর চারিদিকে গ্রিনারি রকম ভিউ পেছনে, মানে এর কিছুই বলার নেই। ये सब लाइफ टाइम एक्सपीरियंस है, ये शब्दों में बयां नहीं हो सकता इसका। ধুলিখেল লজ রিসর্ট কাঠমান্ডু থেকে 33 কিলোমিটার দূরে। এটি একটি 5 স্টার প্রপার্টি। কাঠমান্ডু থেকে আসতে সময় লাগে 45 মিনিট। উইকেন্ড ট্রিপের জন্য এই রিসর্টটি খুবই ভালো। বিউটিফুল এই লজ রিসর্ট থেকে হিমালয়ান মাউন্টেন রেঞ্জ দেখা যায়। আমরা আছি ধুলিখেল লজ রিসর্টে। बढ़ती बस क्या है? नेपाल का। ধুলিখেল লজ রিসর্টের ট্যারিফ ছিল 8,000 টাকা, তার সঙ্গে ব্রেকফাস্ট ছিল ইনক্লুডেড। এই রিসর্টের সামনে থেকে পুরো হিমালয়ান মাউন্টেন রেঞ্জটা দেখা যায়। লাটাং, লিংরু, গৌরীশঙ্কর, মেলুংসে, দোর্জে লাকপা আর আকাশ পরিষ্কার থাকলে এভারেস্টও দেখা যায়। ধুলিখেল রিসর্টের আর্কিটেকচারটা অসাধারণ। বৌদ্ধিস্ট টেম্পল ইন্সপায়ার্ড এই আর্কিটেকচারটা, আর অনেক বড় জায়গা নিয়ে বিস্তৃত। এখানে মডার্ন সব রকম অ্যামিনিটি আছে, স্পা, সুইমিং পুল, কনফারেন্স হল। है प्रेम श्रेष्ठ, ये गिरिजा प्रसाद कोइराला, ये भी प्राइम मिनिस्टर है। इधर पे नेपाली नेम इज लालू पार्क, ठीक, बहुत सुंदर। ধুলিখেল লজ রিসর্টের ব্রেকফাস্টটা অসাধারণ। সব রকম ওয়েস্টার্ন আর কন্টিনেন্টাল ফুড এখানে পাওয়া যায়, আর সমস্ত জিনিসই খুবই ফ্রেশ। স্পেশালি এর ডেজার্ট আইটেম, পুডিং আইটেম আর কেক অসাধারণ ছিল। ধুলিখেল থেকে অর্জুনজির সাথে বাইকে করে নমবুদ্ধর জন্য বেরিয়ে পড়েছি। ডিস্টেন্স প্রায় 13 কিলোমিটার। বাইক নিয়ে টাইম লাগে প্রায় 40 মিনিট। এই পথটি পাহাড়ি এবং গ্রামীণ এলাকার মধ্যে দিয়ে যায়। নমবুদ্ধ এসছি, এখন নমবুদ্ধর দিকে যাচ্ছি। অনেকটা উপরে এই পাহাড়ে উঠেছি, সবই অর্জুন দাইয়ের জন্য, যে বাইকে করে এই জায়গায় নিয়েছে। বাইকে ছাড়া এই জায়গায় আসা সম্ভব ছিল না। খুব সুন্দর, অনেক স্টুডেন্টরাও এসছে। শুনেছি এর আর্কিটেক্ট নাকি অনেক সুন্দর। নমবুদ্ধ, এটাই হচ্ছে নমবুদ্ধ। बुद्ध भगवान का एक स्वरूप है, शांति का दूत, पूरा शांत रहेगा। तो हम लोग भी शांत हो जाएंगे अभी। নমবুদ্ধ নেপালের অন্যতম হিস্টোরিক্যাল বৌদ্ধ মঠ। বলা হয় গৌতম বুদ্ধের প্রথম অবতার এক ক্ষুধার্ত বাঘিনী ও তার শাবককে বাঁচানোর জন্য নিজের শরীরের মাংস দান করেছিলেন। এই ঘটনা বৌদ্ধ ধর্মের ত্যাগ ও করুণার প্রতীক হিসাবে বিবেচিত হয়। মঠটি একটি তিব্বতী বৌদ্ধ স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। এর আর্কিটেকচার অ্যান্ড আর্ট ডেকর ডিজাইন আর কালার কম্পোজিশন সবাইকে মুগ্ধ করবে। এটি একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষা কেন্দ্র, যেখানে দেশ বিদেশের বৌদ্ধ ভিক্ষুরা এসে পড়াশোনা করে। जो लुम्बिनी का बुद्ध भगवान का है ना, शाक्यमुनि, उसका पहला जन्म ही है। अच्छा, বলা হয় গৌতম বুদ্ধের গুরুর নবম অবতার এখনও এখানে আছেন। আর লাকিলি আমি যখন যাই
তখন তিনি বসেছিলেন ভক্তদের আশীর্বাদ দেওয়ার জন্য। আমি তার আশীর্বাদ পেলাম আর সেই বিরল মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম। নমবুদ্ধ শুধু বৌদ্ধ তীর্থস্থান নয়, এখানে প্রে এবং মেডিটেশন করে সেলফ রিয়েলাइजेशनও হয়। मंदिर 250 साल पहले मंदिर बनाया है। उसके पहले जन्म हुआ है नवबुद्ध बोल के। अच्छा, गौतम बुद्ध का ये जो अभी जो बैठे हुए हैं वो है नमबुद्ध का जो गुरु है उसका नवमा अवतार है। उसका नवमा अवतार। हाँ हाँ। ये मतलब बयान नहीं कर सकता है। और ये जो सफ़र था, सफ़रनामा बाइक अर्जुन जी और मैं, ये सफ़रनामा में हम लोग को जो दिखा स्विट्ज़रलैंड, कश्मीर और भी जितना भी खूबसूरत जगह है, वैली है, सबसे अच्छा यही है। ठीक सुंदर शांत नेपाल। আপনাদের ব্লেসিং আর ভালোবাসা আমার চাই, তাহলে আমিও মোটিভেশন পাবো। প্লিজ সাথে থাকবেন, পাশে থাকবেন আর ইনস্ট্যান্ট এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেপাল ডায়েরির আর একটা ভালো গল্প নিয়ে।